নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে বছরের লাস্ট দিন, মানে 31শে ডিসেম্বর ২০২৪ সালে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু ভাবলাম যে ব্রেড পোচ বানাবো। সেইজন্য আমার কাছে ব্রাউন ব্রেড ছিল আর সুনয়ন খেয়ে অফিসে চলে গিয়েছিল। তারপর আমি সেইজন্য একটু ব্রেড বানাচ্ছি। আর আমার কাছে বাটার ছিল না। আর সেইজন্য একটু ঘি নিয়ে তাওয়াতে বুলিয়ে দিয়েছি। আর ব্রেডগুলোকে সেঁকে নেব প্রথমে। আর তারপর এতে ডিম পোচ বানাবো, তারপর দেবো। তো ব্রেডগুলো আমি হালকা করে সেঁকবো, আর খুব কড়াভাবে ব্রেড আমি সেঁকে খাওয়া পছন্দ করি না। তো ব্রেডগুলোকে এক পাশ সেঁকে নেওয়ার পর আরেক পাশ উল্টে নিয়েছি। আর আজকে হচ্ছে একটা দারুণ জিনিস হচ্ছে, কালকে আমরা টিকিট বুক করেছি বলতে দিল্লিতে কোনোদিন সিনেমা দেখা হয়নি। আর আমাদের বিয়ে হয়ে গেল প্রায় 5 বছর, কিন্তু এখনও দুজনে একসঙ্গে কোনোদিন সিনেমা দেখিনি। তো সেই জন্যে কালকে টিকিট বুক করেছি অনলাইনে, আর পুষ্পা 2 দেখতে যাব। সেই জন্য ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে নিই। তো আজকে ব্রেকফাস্ট করছি, এখনই প্রায় 10টা বাজছে। তো তাড়াতাড়ি কখন হবে জানি না। সুনয়ন অফিস গেছে, আর ও আসবে প্রায় 3টে বাজবে, তারপর আমরা বেরোবো। আর হচ্ছে এখানকার দিল্লির সিস্টেমটা হচ্ছে, এখানে হচ্ছে মলের মধ্যে সিনেমা হল রয়েছে। আর আমাদের কলকাতাতে যেরকম সিনেমা হলটাই আলাদা করে থাকে, এখানে মলের মধ্যে সিনেমা হল। তো আমরা অনলাইন টিকিট বুক করে নিয়েছি। আর টিকিটের প্রাইস নিয়েছে আমাদের দুজনে হচ্ছে 1350 টাকা। আর এখানে পপকর্নটা আমি বুক করিনি, পপকর্নটা সেখানে যেয়ে বুক করব। তো তারপর আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসেছিলো। সেই অর্ডারটা বলতে আমি একটা ব্লুটুথ অর্ডার করেছিলাম, স্পিকার আর মানে হেডফোন আর কি। সেইটাকে আমি খুলে নিলাম। আর এই হেডফোনটা, আমার আগে একটা হেডফোন ছিল, সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে, তাই এটা নিলাম। আর এটা আমার দেখতে খুবই ভালো লাগছিল। আর এটার দাম নিয়েছে 2000 টাকার মতো, বোটেরই এটা। আর এটার কানেকশন বা সিস্টেমটা যেটা দেখলাম, খুবই টাচ সিস্টেমে কল হয়। মানে এইতে ইয়ারবাডসটাতে টাচ করলে পারায় এতে কল রিসিভ করা যায়। আর 2 বা 3 বার টাচ করলে সেটাতে স্টপও হয়। খুব সিস্টেমটা খুবই ভালো। তো যাই হোক, এত কিছু জানাও ছিল না, না জেনেই নিয়েছি, জিনিসটা পছন্দ হয়েছিল বলে। তো 2000 টাকা দাম নিয়েছে, খুবই পছন্দ হয়েছে জিনিসটা। তো একবার খুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে। আর কালারটা ছিল রোজ গোল্ড টাইপের, কিন্তু সেই রকম খুব একটা মানে গ্লসি নেই, একটু মেটাল টাইপের লাগছে। তো যাই হোক, জিনিসটা খুবই পছন্দ হয়েছিল। আর জানি না এটা কেমন শ্যুট করবে আমার কানের মধ্যে। তারপর এটা খুলে দেখলাম, আর এটাতে এখন চার্জ ছিল। তারপর এটা একটু কানে লাগিয়ে দেখলাম, আমার তো কান থেকে শুধুই খুলে পড়ে যাচ্ছিলো। আমি তো সুনয়নকে বলছিলাম যে এটা একটু রিটার্ন করে দাও, কারণ কান থেকে যদি খুলে পড়ে যায়, সুনয়ন বললো এটাতে অভ্যাস হয়ে যাবে, আমারও প্রথম এরকম হয়। তো তারপরে খাবার তৈরি করে নিয়েছিলাম। খাবারের মধ্যে আজকে ছিল সিম্পল ডাল ভাত আর মাছ ভেজেছিলাম, মাছটাকে পেঁয়াজ দিয়ে একটু চটকে নিয়েছিলাম। তো আমরা দুজনে খেয়ে নেওয়ার পর রেডি হচ্ছি। আর আমি এই জ্যাকেটটা পরছি, জ্যাকেট বলতে সোয়েটার। আমি যখন উত্তরাখণ্ড গিয়েছিলাম, এটা একটা উলেন স্টোর থেকে, যেখানে উলের জিনিসপত্র তৈরি হয়, সেখান থেকে কিনেছিলাম। আর আজকে সেটা উদ্বোধন করছি, প্রায় অনেক দিন হয়ে গেল আর পরাই হয়নি, তাই ভাবলাম যে এই নতুনটাই পরে যাই। সুনয়ন বললো সেটা তুমি কবে পরবে? তো এটা পরবো বলতে আমি রেখেছিলাম যে কাশ্মীর ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল, সেই তখন একবারে উদ্বোধন করব, কিন্তু তার আগেই ভাবলাম এটা একটু উদ্বোধন করে নিই। তো খুবই ভালো লাগছিলো, বলছে খুবই ভালো লাগছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দুজনেই এখন যাব বাইকে। আর বাইকে প্রায় 1 ঘন্টা লাগবে এখান থেকে আমাদের। আর আমরা যাব দ্বারকা ভেগাস মলে। ভেগাস মলে আমি আগেও একবার গিয়েছিলাম, আর আপনাদেরকেও দেখিয়েছিলাম। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর ভেগাস মলের কাছে চলে এসেছি। তো এখানে এসেই দেখলাম হ্যাপি নিউ ইয়ার 2025 লেখা আছে। আর সবাই এখানে ফটো তুলছে, ভিডিও করছে, আর দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে। হ্যাপি নিউ ইয়ারটা লেখা আছে, এটা সম্পূর্ণ একদম ফুল দিয়ে তৈরি করা, দারুণ সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে মলের পিছন সাইডটা। আর মলটা দেখুন, ভীষণ বড় মল একটা। তো যাই হোক, আমরা প্রথমবার সিনেমা দেখতে এসেছি, খুবই এক্সাইটমেন্ট, কারণ দিল্লিতে সিনেমা দেখবো এটা ভাবিনি কোনো দিন। তো একটা করে আমরা স্বপ্ন পূরণ করতে থাকি এরকমভাবে ছোটোখাটো। আর এখানে অনেকগুলো এরকম কার্টুন দাঁড় করানো ছিল, তো আমি ভাবলাম যে এখানটা একটু ভিডিও করি। খুবই ভালো লাগছিল, অনেকেই তুলছিল, আমিও দেখে ভাবলাম যে একটু ভিডিও করো। তো শুনুন, এখানটাতেও ভিডিও করে দিল। তারপরে দেখলাম যে ভেগাস মলের একটু ভিতরে গেলাম। এই যে দেখুন, ভেগাস সেলিব্রেট লাইফ লেখা আছে। আর মলটা কিন্তু ভীষণ বড়, প্রায় 5 তলা বিল্ডিংয়ের মতো রয়েছে। আর আমরা যেখানে বাইক পার্কিং করেছিলাম, সেটা তো আরও আন্ডারগ্রাউন্ড রয়েছে 3 তলা। তো এই যে দেখুন, খুবই সুন্দর ডেকোরেশন করা আছে সামনেটা। আর মলটাতে মানে নিউ ইয়ার বলে ডেকোরেশন করেছে তাই না, এটা হচ্ছে 25শে ডিসেম্বরও ওদের ক্রিসমাস উপলক্ষে ডেকোরেশন করা ছিল। এই যে দেখুন, এখানে হচ্ছে আমরা সিনেমা দেখব, পিভিআর আর সুপারপ্লেক্স বলে লেখা আছে।
তো আমাদের সিনেমাটা আরেকটু বাকি ছিল, 15 মিনিট টাইম বাকি ছিল, 6:35 থেকে শো চালু হয়। সেই জন্য আমরা ভাবলাম যে একটু পিৎজা খেয়ে নিই। আর আমরা গিয়েছিলাম ডোমিনোস পিৎজা খেতে, ওই মলের ভিতরেই। তো সেখানে আমরা পিৎজাটা অর্ডার দিয়ে একটু বসেছিলাম। আর যেখানটায় বসেছিলাম সেখানটাও ডেকোরেশনটা দেখুন দারুণ সুন্দর ছিল। আর আমরা একটা রেগুলার চিকেন পিৎজা অর্ডার করেছিলাম, 355 টাকা দাম নিয়েছিল। আর ডোমিনোস পিৎজা বলে, কিন্তু সেরকম টেস্ট ছিল না। মোটামুটি বলতে বাইরের দোকানের থেকে বাইরের দোকানেরটা ভালো, কিন্তু এটাতে বলে এত নাম করা, কিন্তু সেরকম কিছুই খাস দেখতে পেলাম না। আর টেস্টও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, একবার খেয়ে নিয়েছি, আর ভুল করেও খাবো না। আর অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপরে ভাবলাম যে টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। আর গরমও ছিল। সব মশলাগুলো মিক্সড করে নিয়েছি, দিয়ে তারপরে খেতে বসলাম। আর সত্যি মানে দেখে মনে হচ্ছিল খুবই খেতে ভালো হবে, কিন্তু মানে খাওয়ার ইচ্ছাটাই মরে গেল। আর কি আর করা যাবে, তারপর খেয়ে দেখলাম সত্যি মানে একদম বাজে খেতে। সে যাই হোক, এত তাড়াহুড়ো করে দেওয়ার জন্য নাকি জানি না। তো এখানটাতে প্রচণ্ড ভিড় ছিল সেই দিন। আর এত গরম, আমি খেতেও পাচ্ছিলাম না, কামড়াতেই পারছিলাম না। আর সেদিকে আমাদের সিনেমা শুরু হয়ে যাবে বলে তাড়াতাড়ি করছিলাম। আর দেখুন, যেখানে সিনেমা দেখতে যাবো সেখানে ডেকোরেশনটা দেখুন দারুণ সুন্দর। আর এখানে হচ্ছে পপকর্ন পাওয়া যায়। তো সিনেমা দেখতে যাব আর পপকর্ন খাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা এখান থেকে পপকর্ন অর্ডার করেছিলাম। আর অনলাইন অর্ডার করিনি, অনলাইনে একটু বেশি রেটই বলছিল। তো এখানেও খুব একটা কম রেট নয়। আমরা একটা রেগুলার সাইজ পপকর্ন নিয়েছিলাম, সেইটা, আর একটা পেপসি নিয়েছিলাম, আর একটা চকলেট নিয়েছিলাম। এই তিনটা মিলে আমাদের 860 টাকার মতো বিল হয়েছিল। তো পপকর্ন নিয়ে আমি রেডি হয়ে গেছি সিনেমা দেখার উদ্দেশ্যে। তো চলুন, আমরা এখন পুষ্পা 2 দেখতে শুরু করে দিয়েছি। তো পুষ্পা 2 দেখার পর আমরা চলে গেছিলাম বাইক পার্কিংয়ের কাছে। আর অনেক রাত্রি হয়ে গেছিলো, 11টা বেজে গিয়েছিল। তো কালকে 2025 সাল শুরু হবে, এখনও 11টা বেজে গেছে, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। তো সবাইকে জানাই অগ্রিম 2025-এর শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। তো চলুন, আজকে এখানেই শেষ করছি।